দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতি মাস থেকে শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম, জানালেন তথ্যমন্ত্রী। রোজায় 10 লক্ষাধিক পরিবারকে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। চাঁদপুরে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি মানিক। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বারোপ। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। দেশ গড়ার ক্ষেত্রে বব কালচার বাধা হওয়ার আশঙ্কা। এবং কুমিল্লা সহ সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর। শিল্প বিপ্লবের অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যাশা। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় অবনত হয়েছে সমগ্র দেশ। 21-এর প্রথম প্রহর থেকে মাগুরা, রাজবাড়ী, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর জেলা, ঝালকাঠি জেলা ও টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়েছে। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি। যারা প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতুল শ্রদ্ধায় অবনত হয়েছে। মহান দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা 1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও প্রথম প্রহরেই রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। জয়পুরহাটেও শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রথম প্রহরে মানুষের ঢল নামে রাজশাহীতেও। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে 21-এর প্রথম প্রহরে মেহেরপুরে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঝালকাঠিতেও ও টাঙ্গাইলেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। চলতি মাস থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, এই কার্ডের মাধ্যমে শুরুতে অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করা হবে। শনিবার বেলা 11:30টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সবাইকে ধন্যবাদ। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রমজান মাস চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ক্যাবিনেটে আলাপ করেছি। পর্যায়ক্রমে আমরা অন্যান্য সব কাজে হাত দিব। সারা দেশে রোজায় মাসব্যাপী সুলভ মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি অব্যাহত থাকবে উল্লেখ করে
কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রায় 10 লক্ষাধিক পরিবারকে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য দেওয়া হবে। বলেন, এতে বাজারও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। শনিবার দুপুরে রমজান মাস উপলক্ষে জেলা প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অসাধু ব্যবসায়ীরা যারা বাজারে অস্থিতিশীল করতে চায়, সেদিক থেকে তাদের উদ্যোগ অনেক বেশি কাজে লাগবে। পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি। লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। এরকম গরুর মাংস বাজারে জেলা পর্যায়ে 750 করে আমরা নির্ধারণ করেছি, 650 করে। ডিমের দাম আমরা 7 টাকায় নির্ধারণ করেছি, ঢাকায় 8 টাকা করে। মূলত নিম্ন আয়ের মানুষরা, প্রান্তিক মানুষরা যাতে সহজলভ্য হয়, রোজার মধ্যে তাদের প্রোটিনের প্রয়োজন হয়, ভালো খাদ্যের প্রয়োজন হয়। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আসন থেকে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি আকস্মিকভাবে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শনে যান। শনিবার দুপুরে তিনি হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন সহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি হাসপাতালে পৌঁছে সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশনের পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা এবং সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতিও পরিদর্শন করেন এমপি মানিক। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। আলাদা শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী। বলেন, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, এর জন্য আলাদা শপথের কোনো প্রয়োজন নেই। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হা না ভোট হয়েছে, গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি ওনারা যে ব্যাখ্যাটি দিয়েছেন সম্পূর্ণভাবে যারা আইনবিদ, যারা এক্সপার্ট রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন। সুতরাং একটু জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যে সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন হা ভোট, সেটি অটোমেটিক নির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেজ করার মধ্য দিয়ে সেটি কার্যকরী হবে। পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকে পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত 3 দিনের ব্যবধানে দেশি বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে 20 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসেও পছন্দের ফল না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন। রমজান শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় সব ফলের দাম আকাশছোঁয়া। বর্তমানে প্রতি কেজি তরমুজ 90 টাকা, পেঁপে 80 টাকা এবং মালটা 340 টাকা দরে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের মধ্যে আপেল 300 থেকে 440 টাকা, উন্নত মানের খেজুর 1500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এমনকি কলার হালিও ঠেকেছে 40 থেকে 50 টাকায়।
ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। এই বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, রমজানের দাম বাড়িয়ে দেওয়াটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ফলের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুতই অভিযানে নামবেন। কেউ সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কুমিল্লা সহ সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বলেন, তিনি একজন কৃষক, তিনি জানেন কিভাবে ধান ফলাতে হয়। শনিবার বেলা 12টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ডক্টর আক্তার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আক্তার হামিদ খান উদ্ভাবিত কুমিল্লা মডেল এখনও দেশ বিদেশে সমাদৃত। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গত 34 বছর আমার রাজনৈতিক জীবনে নিখোঁজের 2 দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 10:30টার দিকে নগরের ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিখোঁজ ছাত্রের সহপাঠী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা 6টার দিকে দুই বন্ধুকে 7 জনের একটি ছিনতাইকারী কিশোর দল ঘিরে ধরে তাদের কাছে যা আছে বের করে দিতে বলে। এ সময় দুই বন্ধু নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে তাদেরকে মারধর করা হয়। এক পর্যায়ে নুরুল্লাহ শাওন প্রতিবাদ করলে বেধড়ক মারতে শুরু করে। ওই সময় দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে 4 জন পিছু নেয় শাওনের এবং 3 জন মঞ্জুরুলের পিছু নেয়। মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদে নেমে সাঁতরে পার হতে পারলেও নুরুল্লাহ শাওনের সন্ধান মেলেনি। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের কিনারার পানিতে মরদেহটি দেখতে পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতি মাস থেকে শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম, জানালেন তথ্যমন্ত্রী। রোজায় 10 লক্ষাধিক পরিবারকে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য দেওয়ার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর। চাঁদপুরে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি মানিক। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বারোপ। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। দেশ গড়ার ক্ষেত্রে মব কালচার বাধা হওয়ার আশঙ্কা। এবং কুমিল্লা সহ সারা দেশে কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর। শিল্প বিপ্লবের অগ্রগতি অব্যাহত রাখার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।